জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। এ কটা দিন হরিদাস ঠাকুরের নির্যান আমরা শ্রবণ করেছি। হরিদাস ঠাকুরের নির্যান আমরা শ্রবণ করার পর আজকে আবার অন্য নতুন নতুন কোনো কিছু আপনাদের শোনানোর চেষ্টা করছি। তা আজকে আমরা শ্রবণ করব নটখট বালগোপালের নটখট কাহিনী, কিভাবে তিনি ব্রাহ্মণ সেবা করিয়েছিলেন বা ব্রাহ্মণ ভোজন করিয়েছিলেন। সেই সময়কার কথা, যখন ব্রজধামে ভগবান শ্রীকৃষ্ণ বা যশোদার কানাই বা গোপাল যাই বলি না কেন, তিনি একটা সমিতি গঠন করেছিলেন, চোর মণ্ডল প্রচার প্রসার সমিতি। তাদের কাজ কি ছিল? বিভিন্ন বাড়ি থেকে মাখন চুরি করে খাওয়া, কেননা মায়েরা মাখন এমনিতেই দেবে না, তাই চুরি করে মাখন সবাইকে নিয়ে খেতেন। যদিও ভগবান শ্রীকৃষ্ণের ঘরে মাখনের কোনো অভাব ছিল না, তথাপি সবাইকে নিয়ে মাখন চুরি করে খাওয়ার প্রবণতাটা কৃষ্ণের মনে খুব ছিল। কেন? ওই মাখন চুরি করার মাধ্যমে তিনি গোপীদের মনের ইচ্ছা পূরণ করতেন। তো একদিন তারা শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মনসুকা, এই যে অষ্টপ্রধান সখা ভগবান শ্রীকৃষ্ণের, তাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে যমুনা পুলিনে বসে আলোচনা করছেন যে কার ঘরে চুরি করা যায়। ইতিমধ্যে সবার বাড়িতে চুরি করা হয়ে গেছে, এখন সবাই আগের থেকে অনেক সাবধান হয়ে গেছে। এখন চুরি করতে যাওয়াটা খুব কঠিন ব্যাপার। সবাই চোখে চোখে রাখে মাখনকে, চোখের আড়াল করে না, তাই এখন খুব কঠিন ব্যাপার। মনসুকও চিন্তা করছে, সবাই চিন্তা করছে। তো এক এক দিন নবনব এক একটা ঘটনা ঘটানো কৃষ্ণের জন্য একদম প্রতিদিনের একটা খেলার অঙ্গ ছিল। প্রত্যেক দিন কিছু না কিছু অঘটন ঘটাতেন, তাই অঘটন ঘটন পটীয়সী বলা হয় আমার গোবিন্দকে। তো তারা সবাই মিলে আলোচনা করছে কার ঘরে যাওয়া যায়, কিভাবে চুরি করা যায়, কিভাবে এই বাচ্চাগুলোর পেট ভরানো যায়। কৃষ্ণ তো বলেই দিয়েছে আমি একা একা যাব না, সবাইকে নিয়ে যাব। তো এই আলোচনা করছে, বিভিন্ন সময়ের কথাগুলো স্মরণ করে বিভিন্ন জন শিক্ষা নিচ্ছে, কি করলে কি হয়েছে, কি করলে কি হয়েছে। সেই সময়ে হঠাৎ করে একটা ডাক সবার কানে আসলো, কানা কানা কোথায় আছিস, কোথায় আছিস, কানা বেরিয়ে আয়। কে ডাকছে? মা যশোদা ডাকছে। মা যশোদার এরকম ডাক শুনে বালগোপাল ভয় পেয়ে গেল। গোপাল বলছে, আরে মা এত রাগী স্বরে ডাকছে আজকে, নিশ্চয় আমার খুব পিটাই হবে আজকে, মনে হচ্ছে। কি রাগী স্বরে ডাকছে। মনসুকা বলছে, দেখি তো কি হচ্ছে। মনসুকা দেখছেন খুব রাগী স্বরে মা যশোদা এদিকে আসছে, কিন্তু যশোমতী একা নয়, যশোদার সঙ্গে আরো 10 জন ব্রাহ্মণ দেবতা আছে। কানাইকে এসে বলছে, কানাই ওই দেখ মা যশোদা আসছে, কিন্তু একা নয়, সঙ্গে আরো 10 জন ব্রাহ্মণ দেবতা আসছে। কৃষ্ণ বলছে, আজকে তো আমার পিটাই হবেই, কোনো ভুল নেই, কিন্তু মার আমি একা খাবো না, তোরা আমার সঙ্গে ভাগ নিবি। যদি তোরা আমার সঙ্গে মার না খাবি, তবে তোদেরকে আমি দল থেকে বহিষ্কার করব। কারণ এই চোরমণ্ডল প্রচার প্রসারণ সমিতির রাজা আমি, রাজা যে কেউকে চাকরি থেকে বরখাস্ত করতে পারে। তাই তোরা আমার সঙ্গে থাকবি, আর আমার কথার সঙ্গে সঙ্গে হা মিলাবি। আমি যেটাই বলি না করো তোরা বলবি হ্যাঁ, আমি যেটাই বলি না করো তোরা সম্বোধন করবি, না হলে পিছনে কিন্তু অনেক পিটাই পড়বে। মার কিন্তু যশোদার মায়ের আমি একা খাবো না, তোদেরও খেতে হবে তাহলে। আর যদি বাঁচতে চাও সবাই, আমার কথার সঙ্গে সঙ্গে হাতে হা মিলাবে, যা বলবো তাই বলবে হ্যাঁ। সবাই রাজি হলো। নিরুপায়, না হলে তো রাজা বাদ দেবে, তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হবে, তাই রাজার কথা মেনে নেওয়াই ভালো। তাই মনসুকা আর যত যত সখা ছিল, শ্রীদাম, সুদাম, এরা সবাই বলছে হ্যাঁ রাজার কথা শিরোধার্য, রাজা যা বলবে তাই মেনে নেব। রাজা যদি বলে না আজকে পূর্ব দিকে সূর্য উঠে নেই, পশ্চিম দিকে সূর্য উঠেছে, তবে সবাই মিলে বলবো হ্যাঁ 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 আজকে পশ্চিম দিকে সূর্য উঠেছে। এই সিদ্ধান্ত নেওয়া হলো। এদিকে মা যশোদা এতক্ষণ আরো কাছে চলে এসছে, কানা 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 বলে ডাকছে। সবাইকে নিয়ে কানাই বেরিয়ে আসলো তার দল বল সঙ্গে। যশোমতী বলছে, কি হলো দল বল সঙ্গে এখানে, কি একত্রে আসছো কেন? বলে আমরা তো পরামর্শ করছিলাম। কি পরামর্শ?
ব্যক্তিগত পরামর্শ সব বলা যাবে না। যাই হোক, যশোদা সেদিকে আর কান দিলেন না। যশোমতি বলছে, হ্যাঁ রে কানা, তুই কি প্রত্যেক দিন এক একটা উল্টো পাল্টা ঘটনা ঘটিয়ে যাবি? তোর দুষ্টামি কি আর বন্ধ হবে না? দিন দিন তুই বড় হচ্ছিস, আর দিন দিন তোর এই অন্যায় আচরণ বেরিয়ে যাচ্ছে, দিন দিন দুষ্টামি বেরিয়ে যাচ্ছে। বলে, মা আমি কি করেছি? বলে, হ্যাঁ এমন ভাব দেখাচ্ছ যেন কিছুই জানো না। এই যে 10 জন ব্রাহ্মণ আমার সঙ্গে এসছে, তুই তাদের সবার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ দিয়ে এসছিস। আজকে আমাদের বাড়ি তাদের নিমন্ত্রণ, দুপুরবেলায় তারা আমার বাড়িতে সেবা নেবে। তুই কেন নিমন্ত্রণ দিয়েছিস? সবাই আমার বাড়িতে গেছে সেবা নিতে দুপুর, আর আমি ওদের জন্য কিছু রান্না করিনি। আমি তো জানিই না তুই ওদেরকে নিমন্ত্রণ দিয়েছিস। তুই ওদেরকে কেন নিমন্ত্রণ দিলি? কানা বলছে, মা তুমি বিশ্বাস করো, এই ব্রাহ্মণদেরকে আমি নিজের চিনি না, ওদের কার বাড়ি কোথায় তাই জানি না, এদের নাম কি তাই জানি না। সখাদেরকে বলছে, কি সখা বল? সখারা সবাই মিলে বলছে, না 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 না, আমাদের কানা এই ব্রাহ্মণদের নামও জানে না, বাড়িও চেনে না। সমস্বরে সখারা এমন ভাবে বলেছে, যশোমতির বুঝতে দেরি হলো না যে তারা সবাই মিথ্যা কথা বলছে। যশোদা বলছে, কানাই তোকে আমি ভালো করেছি, আর তোর বন্ধুদেরকেও আমি ভালো করেছি, সত্যি কথা বল। কানা বলে, না না আমি ওদেরকে নিমন্ত্রণ দিইনি। ব্রাহ্মণরা বলছে, যশোমতি, তোমার ছেলে, নন্দ রাজার ছেলে এরকম মিথ্যা কথা বলে? ওই তো আমাদেরকে গিয়ে সকালবেলা নিমন্ত্রণ দিয়ে এসছে, তোমরা সবাই যাবে আমাদের বাড়ি, তোমাদের নিমন্ত্রণ, আর এখন বলছে নিমন্ত্রণ দেয়নি। কানা বারবার বলছে, বাড়ি চিনি না, নাম জানি না। যশোমতি বলছে, এই কানাই, যদি তোর পিঠে আমি লাঠি না ভাঙবো তাহলে সত্যি সত্যি কথা বল, না হলে খুব মুশকিল হবে। কৃষ্ণ বলছে, মা আসলে সত্যি কথা হচ্ছে এটাই, আমরা এই সখারা সবাই মিলে একটা যজ্ঞ করছিলাম, মিছামিছি যজ্ঞ। সখারা বলো, যজ্ঞ করছিলাম তো? সখারা সবাই বলছে, হ্যাঁ যজ্ঞ করছিলাম, আমরা সবাই মিছামিছি যজ্ঞ করছি। সে যজ্ঞে কোনো ব্রাহ্মণ নেই, আহুতি দেওয়ার জন্য কোনো ঘি নেই, কোনো কাঠ নেই, কোনো আগুন নেই, কোনো তন্ডুল নেই, কোনো কিছু ফুল নেই, দূর্বা নেই, তুলসী নেই, বেলপাতা নেই, কিছুই নেই সাধন, কিন্তু আমরা মিছামিছি যজ্ঞ করছি। সখারা বলছে, হ্যাঁ হ্যাঁ রানী, আমরা সবাই যজ্ঞ করছিলাম। যশোদা মাতা সত্যি কথা বলছে কানা, তো যজ্ঞ করছিলে তাতে কি? বলে, মা আমরা সবাই মিলে যজ্ঞ করছিলাম তো, মিছে মিছে যজ্ঞ করছি জগতের মঙ্গলের জন্য। জগতের মঙ্গল হবে, ব্রজবাসীর কল্যাণ হবে, মা যশোদার কল্যাণ হবে, আমাদের গাভীগুলোর কল্যাণ হবে, সেই জন্যই তো কল্যাণের জন্য যজ্ঞ করছিলাম। তো যজ্ঞ করতে গিয়ে তো হঠাৎ আমাদের মনে পড়লো, আর এই যজ্ঞ সম্পন্ন হলে ব্রাহ্মণ সেবা করাতে হয়। মা বললে, হ্যাঁ করাতে হয়। বলে, সেই কারণে আমি ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ দিয়ে এসেছি, তোমরা সবাই নিমন্ত্রিত, আমাদের যজ্ঞ প্রসাদ পাবে। বলে, হ্যাঁ কানা, তুই যে নিমন্ত্রণ দিলি, এখন এদের আমি কি সেবা দেব? কিছুই তো করিনি ওদের জন্য। কানা বলে, তাতে কি আছে, কোনো সমস্যা নেই, সমাধান আমি বলে দিচ্ছি। বলে, কি সমাধান? কানা বলছে, মা আমরা যেরকম মিছামিছি যজ্ঞ করছি, ইট নেই, কাঠ নেই, কোনো বেলপাতা নেই, ফুল নেই, শ্রমিক নেই, ফল নেই, কোনো কিছু নেই, দুধ নেই, ঘি নেই, জল নেই, যেরকম মিছামিছি আমরা যজ্ঞ করছিলাম, তুমিও সেরকম মিছামিছি ব্রাহ্মণদের আসন পেতে দাও, সামনে একটা করে কলাপাতা বিছিয়ে দাও, ব্রাহ্মণরা বসে যাবে, আর মিছামিছি যজ্ঞের মতো মিছিমিছি করে তারা এক একবার হাত তুলবে, বলে, আহা হা মিঠা খাচ্ছি, আহা পায়েস খাচ্ছি, মন্ডা খাচ্ছি, পনির খাচ্ছি, হালুয়া খাচ্ছি, লুচি খাচ্ছি, আলুর দম খাচ্ছি, মিছিমিছি তারা খাবে, পেট ভরাবে, আর আমাদের যজ্ঞ সফল হয়ে যাবে। সিস্টেম ভালো। মা বলে, আরে লালা, এরকম উল্টো পাল্টা কথা বলছিস? ব্রাহ্মণ বলছে, হ্যাঁ যশোমতি, আজকে বুঝি উপসী থাকতে হবে, তোমার লালার কারণে আমরা কেউ আজকে খেতে পাবো না, অভুক্ত থাকবো। বাড়িতে তো কারো রান্না হয়নি, সবাই জানে নিমন্ত্রণ খাবো, তা রান্না করেনি, নন্দরাজার বাড়িতে ভালো মন্দ খাওয়া হবে, তোমার লালার কারণে দেখো আজকে আমাদের উপবাসী থাকতে হবে, ব্রাহ্মণ বুঝি আজ ভুকা থাকবে। নন্দরানী ভয় পেয়ে গেলেন, আরে না জানি আমার ছেলেকে এরা অভিশাপ দিয়ে দেয়। তখন বলছে, না না ব্রাহ্মণ দেবতাগণ অপরাধ নেবেন না, আমার ছোট বাচ্চা বুঝতে পারেনি,
তো আপনাদের নিমন্ত্রণ করেছে, ক্ষমা করুন তার অপরাধ। আমি এখনই বাড়িতে গিয়ে চট করে আপনাদের জন্য ভোজনের ব্যবস্থা করছি। একটু অপেক্ষা করুন, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিন, একটু দুধ পান করুন, লস্যি পান করুন, ততক্ষণে ভোজনের আয়োজন হয়ে যাবে। লালাকে আর কি বলবে মা, মেরে তো কিছু হবে না। মায়ের মনে শুধু ডুবু ডুবু প্রেম আর ভালোবাসা, তাই সদা সর্বদা কানার কল্যাণ চিন্তা করে মা যশোদা তাই দ্রুত গতিতে বাড়ি গেলেন। আর যাওয়ার সময় বলে গেলেন, কানা এখন তো তোকে কিছু বললাম না, রাত্রে তোর খবর নিচ্ছি, রাত্রেবেলা খবর নেব, এখন দ্রুত গতিতে যাই, এদের ভোজনের ব্যবস্থা করি। মা যশোদা আসলেন, সবার জন্য ভোজনের ব্যবস্থা করলেন। দ্রুত গতিতে সব সেবকদেরকে নিয়ে অন্ন ব্যঞ্জন স্যুপ রান্না করে তারপর ব্রাহ্মণ দেবতাদের সেবা করালেন। রাত্রে কানা আসলে যখন মা খুব রেগে মেগে গেল, নন্দ বাবাকে নালিশ করছে, তোমার ছেলে দেখো আজকে কি করেছে। নন্দ বাবা জিজ্ঞেস করলেন, কেন কানা এরম করেছিস? কানা বলছে, মা বাবা, মাঝে মাঝে সাধু সেবা করানো ভালো। তা আমি দেখলাম অনেকদিন আমাদের বাড়ি সাধু সেবা হয়নি, তাই মা তো এমনি সাধু সেবা যদি না করায়, তাই ছল করে মায়ের হাতে সাধু সেবা করালাম, যাতে আমাদের এই ব্রজধামের কল্যাণ হয়। এই হচ্ছে কৃষ্ণের সাধু সেবা। ওই কথা শুনে নন্দ বাবা হেসেই আকুল, হ্যাঁ যশোদা, তোমার ছেলে এই ব্রজের কল্যাণের জন্য সাধু সেবা করাচ্ছে তোমার হাতে, তাও আবার এইভাবে কত অপদস্থ করে। কি আর বলবে কানাইকে। বাবা হেসে আকুল আর মা রেগে গরম। মাতা তো খুব রেগে গেল আর নন্দ বাবা হেসে আকুল হলো। তো এরকম ছোট ছোট অনেক ব্রজধামের কাহিনী আছে। লালা যেগুলা করেছেন, লীলা করেছেন আমাদের ভক্তদের আনন্দ দেওয়ার জন্য আর মা বাবাকে সুখ দেওয়ার জন্য। এতে যশোমতী সুখ পেতেন, বিভিন্ন ছোট ছোট লীলায় যশোদা খুব আনন্দ পেতেন বালগোপালের এই সমস্ত লীলায়। তাই মা বাবাকে সুখ দেওয়ার জন্য, ব্রজধামের কল্যাণ করার জন্য, সাধুগুরু বৈষ্ণবদের কৃপা করার জন্য এরকম অনন্ত লীলা অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক শ্রী হরি ভগবান শ্রীকৃষ্ণ করে গেছেন, যা বলে শেষ করার নয়। শেষ নাগ হাজার মুখে এই লীলা শেষ করতে পারেনি, তো আমরা কি ছাড়। তো এরকম ছোট ছোট অনেক লীলা আছে যা ভগবান শ্রীকৃষ্ণ করে গেছেন, সেই সমস্ত লীলা কথা আপনাদের শ্রবণ করাবো। তা আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় গৌর।